بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, বিখ্যাত অখ্যাত স্থান, অঞ্চল, নদী নালা, খাল বিল, গ্রাম শহর নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আজকে আপনারা যে দৃশ্যটি দেখতে শুরু করেছেন সেটি হলো পুরাতন ব্রহ্মপুত্র নদের গফরগাঁও বা ময়মনসিংহ জেলার একটি অংশ। ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে সম্পূর্ণ অংশ দেখবেন এবং লাইক করবেন। ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ দেখতে থাকবেন, হয়তো এর কোনো তথ্য ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্রিয় বন্ধুরা, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। চলুন, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ব্রহ্মপুত্র নদের তীরে, যেটি পুরাতন ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র মূল নদী বা মূল নদ সেটি কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দেওয়ানগঞ্জ হয়ে সিরাজগঞ্জ থেকে পদ্মার সাথে মিলিত হয়েছে চাঁদপুরের কাছে গিয়ে, নাম হয়েছে মেঘনা। এভাবেই এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর আপনারা যে অংশটি দেখছেন এটি হলো পুরাতন ব্রহ্মপুত্র, যেটি 1782 সালে অর্থাৎ 1782 সালে আসামে প্রচণ্ড ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তিত হয়ে যমুনা নদী দিয়ে চলে যায়। আর আগে যে পুরাতন ব্রহ্মপুত্র নদ দিয়েই এই নদীর বেশিরভাগ পানি প্রবাহিত হতো, তাই এইটি বন্ধ হয়ে গিয়ে অন্য যমুনার সাথে মিলিত হয়েছে। আর যে পুরাতন বা ছোট্ট যে অংশটি জামালপুর দিয়ে শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী জেলার উপর দিয়ে চলে গিয়েছে, যার দৈর্ঘ্য 283 কিলোমিটার, গড় প্রস্থ 200 মিটার, সর্পিলাকার নদী এই নদীটি পুরাতন ব্রহ্মপুত্র হিসাবে পরিচিত। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচিতি নাম্বার কেন্দ্রীয় অঞ্চলের নদী 37, উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নাম্বার 37। এটি খেয়াল রাখবেন সুপ্রিয় দর্শক, ভবিষ্যতে কাজে লাগতে পারে। ব্রহ্মপুত্র নদের আমরা শীতকালের দৃশ্য দেখছি। এখন পানি নেই, কিন্তু যখন বর্ষাকাল থাকে তখন দুকুল উপচে পড়ে পানি, স্রোত থাকে প্রচুর। কিন্তু এখন শান্তশিষ্ট একটি খালের মতো দেখা গেলেও এটি বেশ খরস্রোতা নদী। আমরা যে অংশটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি বটতলা বাজার, গফরগাঁও উপজেলার। গফরগাঁও থেকে 4-5 কিলোমিটার উত্তরে এবং ময়মনসিংহ জেলা শহর থেকে আনুমানিক 25-26 কিলোমিটার দক্ষিণ দিকে এই বটতলা। আর এই বটতলা ঘাট দিয়েই আমরা নদীটি পার হওয়ার চেষ্টা করছি। স্বচ্ছ পানি, শীতল বাতাস। এর আশেপাশে দুপাশে দুটি ব্রিজ রয়েছে, গফরগাঁও ব্রিজ, ময়মনসিংহ ব্রিজের দুটি ব্রিজ রয়েছে দুই পাশে। এটি দিয়ে এখানে লোকজন পারাপার হয়। নদীর ওই পারে রয়েছে চর আলগি ইউনিয়ন, আর এ পারে হলো বারোবাড়িয়া ইউনিয়ন, দুটি গফরগাঁওয়ের অংশ। আমরা এই দুটি ইউনিয়ন নিয়েও সামান্য কিছু কথা বলবো। আপনারা নদীর দৃশ্য দেখতে থাকুন সুপ্রিয় দর্শক। বারোবাড়িয়া ইউনিয়ন এটি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা থেকে কিছুটা উত্তর দিকে এর অবস্থান। কৃষি সমৃদ্ধশালী এই ইউনিয়নটি বেশ পরিচিত। এবং একটি কথা বললেই নয়, আপনারা
আগের দিনে যে গফরগাঁওয়ের লোকজন খুব ডেয়ারিং হয়ে থাকে, এই অঞ্চলের মানুষজন তারই প্রতীক হিসাবে এখনও রয়েছে। এ সমস্ত বাড়িঘরে বড় বড় হাসুয়া তাদের আত্মরক্ষার জন্য এখনও রেখে দিয়েছে। বটতলা ফেরিঘাট থেকে কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হলে চারিপাড়া তিনতলা মসজিদ মোড়, তিনতলা মসজিদ হিসেবেই এই অঞ্চলটি বেশ পরিচিত। একটি কেন্দ্রীয়, আমরা যেখানে দাঁড়িয়ে ভিডিও করেছি বা যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল নদীর দিকে, সেটি হলো বটতলা মোড়। এখানে বেশ বড় একটি রাস্তা রয়েছে, গফরগাঁও থেকে ময়মনসিংহের দিকে চলে গিয়েছে। নদীর ওই পারেও আমরা নেমেছিলাম, কিছুটা হাঁটাহাঁটি করেছি। নদীর পাড়ে দেখেছি আমরা উস্তা বা করলার জমি। আমরা যে পারে গিয়েছিলাম সেটি হলো চর আলগি ইউনিয়ন। চর আলগি ইউনিয়ন, আলগি শব্দটি আমরা যতদূর জানতে পেরেছি স্থানীয় লোকদের সাথে কথা বলে, গফরগাঁও থেকে কিছুটা আলাদা হয়ে বা আলগা হয়ে গিয়ে এই ইউনিয়নটি গঠিত হয়েছে বিধায় এই চর আলগি নামে পরিচিত। এখানে যে জিনিসটি বিখ্যাত, আপনারা অনেকেই গফরগাঁওয়ের বেগুনের নাম শুনেছেন। গফরগাঁওয়ের যে বিশাল বিশাল বেগুন, একটি প্রায় 1 কেজি ওজনের হয়ে থাকে, খেতে অত্যন্ত সুস্বাদু। সেই বেগুনগুলো মূলত চর আলগিতেই বেশিরভাগ উৎপন্ন হয়ে থাকে। বেলে দোআঁশ মাটি, নদী বাহিত পলি মাটি এই অঞ্চলে বেগুন চাষের জন্য অত্যন্ত উপযোগী করে গড়ে উঠেছে। বারোবাড়িয়া ইউনিয়নের নামকরণ সম্পর্কে যদি বলতে হয়, আমরা জানতে পেরেছি যে যখন এই ইউনিয়নটি গঠিত হয় এখানে 12টি গ্রাম ছিল। 12টি গ্রামগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। এখানে বেশ কিছু জলাশয় রয়েছে, যার কারণে বড় কোনো গ্রাম বা বিশাল কোনো গ্রাম গড়ে ওঠেনি। মাঝে মাঝে গ্রাম বাড়িঘর তৈরি হয়েছে। এরকম 12টি গ্রাম নিয়ে এই বারোবাড়িয়া ইউনিয়নটি নামকরণ হয়েছে। এটি অসমর্থিত সূত্রে, আমরা সঠিক ইতিহাস জানতে পারিনি। বারোবাড়িয়া ইউনিয়ন এবং চর আলগি ইউনিয়ন এই দুটি কৃষি প্রধান ইউনিয়ন। এখানে প্রচুর পরিমাণে ধান, কলাই, আখ, ভুট্টা, গম, সরিষা ইত্যাদি উৎপন্ন হয়। নদীতে পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায়। বেলে, চিংড়ি, পুঁটি, রুই, কাতল, বোয়াল এগুলো তো রয়েছেই। এর পাশাপাশি ছোট বড় সব ধরনের মাছ বলতে গেলে যেগুলো নদীতে থাকে তার সব কিছুই এখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এ সমস্ত নদীর বা পুরাতন ব্রহ্মপুত্র নদের মাছ সারা বাংলাদেশের একটা পরিচিত নাম এবং ময়মনসিংহের মাছের চাহিদা পূরণের জন্য এর ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। এই সমস্ত অঞ্চলে প্রচুর জলাশয় রয়েছে, কৃত্রিম উপায়ে মাছ চাষ করা হচ্ছে, বিল রয়েছে, খাল রয়েছে, এগুলো থেকেও প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। ফসলের কথা যেমনটি বলছিলাম, চর আলগি ইউনিয়নের দিকে বিভিন্ন ধরনের কলাই, সবজি, উস্তা, করলা, পটল, ঝিঙা, জালি কুমড়া, লাউ আর সবচেয়ে বিখ্যাত বেগুন উৎপন্ন হয়। সারা বাংলাদেশে এখানকার সবজির যথেষ্ট চাহিদা রয়েছে। বটতলা যে বাজারটি বা যে ঘাটটি রয়েছে, এখান থেকে হাতের ডান দিকে, সুপ্রিয় দর্শক, আমরা ভিডিও ঘুরিয়েছিলাম, হয়তো এই ধরনের দৃশ্য হয়তো বা সরাসরি চোখে না পড়লেও আমরা নদীর ঘাট থেকে ডান দিকে যে দৃশ্যটি আমরা দেখিয়েছিলাম সেখানেই রয়েছে অত্র অঞ্চলের একটি শ্মশান ঘাট। এখানে হিন্দু ধর্মাবলম্বী লোকদের মৃতদেহ পোড়ানো হয়।
শ্মশানঘাট হিসাবে ব্যবহার করা হয়। সেই হিসাবে এই জায়গাটিও বটতলা শ্মশানঘাট নামে বেশ পরিচিত। চারিপাড়া, চরআলগি, বারোবাড়িয়া, বড়বাড়িয়ার বেশ কিছু গ্রাম রয়েছে। চর বড়বাড়িয়া, দয়ালুগুনি, লক্ষ্মীপুর কলোনি, চিলেন, মাসুয়ারকুল, আরুয়া মাসুয়া, খাগড়া বুনিয়া, বাসাবাটি ইত্যাদি এই সমস্ত অঞ্চল নিয়ে এই বড়বাড়িয়া ইউনিয়ন গঠিত, চরআলগি ইউনিয়ন গঠিত। আমরা সামান্য কিছু অংশ ঘুরে ঘুরে দেখলাম। পুরাতন ব্রহ্মপুত্র, চরআলগি ইউনিয়ন, গফরগাঁওয়ের অংশ, ময়মনসিংহের বিখ্যাত অঞ্চল আপনাদেরকে যতটা পেরেছি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। একটি কথা আবারও উল্লেখ করতে হয়, একসময় এই অঞ্চলে যথেষ্ট চোর ডাকাতের উপদ্রব ছিল। প্রচুর পরিমাণে ক্রাইম হতো, গ্রামে গ্রামে ঝগড়া হতো ফসলের জমি নিয়ে, বসত ভিটা নিয়ে এবং নিজেদের আধিপত্যকে বিস্তার করার জন্য। আপনারা হয়তো গফরগাঁওয়ের গোলন্দাজদের নাম শুনেছেন। গোলন্দাজরা একসময় তাদের কাছে বন্দুক নিয়ে তারা যুদ্ধ করত। আমরা জানতে পেরেছি অসমর্থিত সূত্রে যে তখন থেকেই এই বংশের নাম গোলন্দাজ হয়েছে। সেই হিসেবে আপনারা বুঝতেই পারছেন যে এখানে প্রচুর মারপিট হতো, যার কারণে মানুষ নিজেদের আত্মরক্ষার্থে বড় বড় হাসুয়া বা বিশাল বিশাল দা বটি এগুলো তাদের ঘরে সবসময় রাখত। তারই ঐতিহ্য হিসাবে আমরা কিছু বাড়িতে ভ্রমণ করার সময় সেগুলো দেখতে পেয়েছি। সুপ্রিয় দর্শক, ফসলের মাঠ, নদীর স্বচ্ছ পানি, নৌকা, খেয়া পারাপার, ব্যস্ত মানুষ, হাটে যাওয়া, বাড়ির দিকে ছুটে চলা, এ সমস্ত মানুষকে উপজীব্য করেই এই অঞ্চল গড়ে উঠেছে। বৃহত্তম বাংলাদেশ গড়ে উঠেছে, উপমহাদেশ গড়ে উঠেছে। আর এর পিছনে এই উপমহাদেশ বা এ সমস্ত অঞ্চল গড়ে ওঠার পিছনে পুরাতন ব্রহ্মপুত্র নদের যথেষ্ট ভূমিকা রয়েছে। পুরাতন ব্রহ্মপুত্র, স্বচ্ছ পানি, স্রোত, চারদিকে বয়ে নিয়ে আসা পলি এই অঞ্চলকে অত্যন্ত উর্বর করেছে। বাংলাদেশের এর ভূমিকা পুরাতন হোক আর নতুন ব্রহ্মপুত্র যেটিই হোক, গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের ভূমি গঠনে, উর্বরতা শক্তি বৃদ্ধিতে, ফসল উৎপাদনে, মাছের উৎপাদনে, সরবরাহে এর গুরুত্ব অপরিসীম। পাশাপাশি নৌ পরিবহন, যাতায়াত, আবহাওয়াকে সুন্দর রাখা, তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখা, গাছপালার বৃদ্ধি অপরিসীম ভূমিকা রেখে চলেছে প্রতিনিয়ত। বাংলাদেশের অর্থনীতিতে বিরাট একটি অংশ জুড়ে রয়েছে ব্রহ্মপুত্র নদ। আর পুরাতন ব্রহ্মপুত্র ময়মনসিংহ হয়ে কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ এ সমস্ত অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ার কারণে যেখানে যেখানে এই নদীটি প্রবাহিত হয়েছে সেখানেই উন্নতির ছোঁয়া, ভালোবাসার ছোঁয়া, প্রকৃতির ছোঁয়া, সবুজের ছোঁয়া বিতরণ করে বিলিয়ে দিয়ে চলেছে প্রতিনিয়ত। আমরা বারোবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের জনাব মোহাম্মদ খালেকুজ্জামানের কাছে কৃতজ্ঞ, কারণ
তার মাধ্যমে আমরা অনেকগুলো তথ্য সংগ্রহ করতে পেরেছি। সুপ্রিয় দর্শক, আমরা অনেকটাই ভিডিওর শেষ দিকে চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এলোমেলো যে তথ্যগুলো দিলাম, ভুল ত্রুটি হলে বা সংশোধনযোগ্য হলে অনুগ্রহ করে কমেন্টে আমাদেরকে জানাবেন, আমরা সেগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। আবারও আপনাদের প্রতি অনুরোধ, লাইক সাবস্ক্রাইব আশা করে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বারোবাড়িয়া ইউনিয়ন, চর আলগি ইউনিয়ন এবং সর্বোপরি পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।